গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে শিশু নির্যাতনের হার বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। পূর্ব ডিআর কঙ্গোতে গেল 2 মাসে প্রতি আধা ঘন্টায় একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। এছাড়াও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যে 10,000 সহিংসতার ঘটনা রিপোর্ট করা হয়েছে তার মধ্যে প্রায় 45% ঘটে শিশুদের সঙ্গে। দেশটির সামরিক বাহিনী ও M23 সশস্ত্র গোষ্ঠীর চলমান সংঘর্ষের মধ্যেই শিশুদের প্রতি সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র জেমস এলডার এজন্য চলমান সংঘাতকে দায়ী করেন। কঙ্গোয় শিশুদের নির্যাতনের মূল কারণ তাদের জাতিগত দাঙ্গা। শিশুদের প্রতি সহিংসতা কখনোই এত বেশি ছিল না। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে হাজার হাজার শিশু সহিংসতার ফলে নির্যাতনের শিকার হয়েছে। 1994 সালে রুয়ান্ডার গণহত্যার পর M23 গোষ্ঠী ও সরকারি বাহিনীর সহিংসতায় জর্জরিত হয়ে পড়েছে ডিআরসি। জানুয়ারিতে এ সংঘাত তীব্র হয় ও M23 যোদ্ধারা দ্রুত অগ্রসর হয়। ফলে ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চলীয় শহর গোমা এবং বুকাভু দখল করে নেয়। নিহত হয় কমপক্ষে 3,000 মানুষ। বাস্তুচ্যুত হয়ে পড়ে অনেকেই। পূর্ব ডিআরসিতে এই বছরের সংঘাতের সবচেয়ে তীব্র পর্যায়ে প্রতি 30 মিনিটে একটি শিশু নির্যাতনের শিকার হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা বলছি এটি একটি পদ্ধতিগত সংকট। এটি পরিবার ও সম্প্রদায়কে ধ্বংস করে। এটি অবশ্যই জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করবে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, ডিআরসির জরুরি চিকিৎসা সেবায় রয়েছে ঘাটতি। অসংখ্য ধর্ষণের শিকার রোগীর জন্য নেই প্রয়োজনীয় ব্যবস্থা। এতে HIV-র ঝুঁকিতে রয়েছে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।